হাজারো দর্শকের উপস্থিতি জানান দিচ্ছে ফুটবলের জনপ্রিয়তা। সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মরণে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ঘিরে সমর্থকদের এই উচ্ছ্বাস। মনোজ্ঞ ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠান ফাইনাল ম্যাচে যোগ করে বাড়তি রং। ঠাকুরগাঁও বড় মাঠে আয়োজিত রংপুর বিভাগের এই টুর্নামেন্টের ফাইনালে যোগ দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আউয়াল। সঙ্গে ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন। টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পতিত আওয়ামী লীগ দলীয়করণ করে ক্রীড়াঙ্গনকে ধ্বংস করেছে। খেলাধুলাকে তরুণদের মাঝে ছড়িয়ে দিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। আগামী বাংলাদেশ আমরা দেখতে চাই একটি খেলার, একটি সংস্কৃতির সুষ্ঠু বিকাশের মাধ্যমে একটি গর্বিত এবং একটি বলিষ্ঠ জাতি হিসেবে তৈরি করার উদ্দেশ্যে আধুনিক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করে যিনি জীবনে রক্ত দিয়ে বাংলাদেশের মানুষকে ঋণী করে রেখেছেন, সেই আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে এই খেলা। সে কারণে এই খেলার মান গুণগত অনেক উচ্চতায় উন্নীত হয়েছে। বাফুফের সভাপতি তাবিত আউয়াল বলেন, সুস্থ ও গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে কাজ করছেন তারা। ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে তরুণদের অংশগ্রহণে ক্রীড়াঙ্গনে সুন্দর পরিবেশ তৈরি হচ্ছে বলেও জানান তিনি। আমরা সবাই ঐক্য হয়ে একসাথে হয়ে আসলে প্রমাণ করছি যে বিগত ফাঁসিবাদের দুর্নীতি এবং ফাঁসিবাদের কালো মেঘটা আসলে চিরবিদায় হয়ে গিয়েছে। সেটার প্রমাণ হলো আজকে যে আমরা খোলা মনে এই মাঠে আমরা খেলছি। যেটা প্রমাণ হলো যে গ্যালারিতে নির্ভয়ে এবং আনন্দময় একটা পরিবেশে মহিলারা পর্যন্ত দর্শক হিসাবে সামিল হয়েছে। যেটা প্রমাণ হয়েছে দীর্ঘদিন পরে আমাদের আইন শৃঙ্খলা বলি, আমার নিজের পরিষেবা রক্ষার কথা বলি, সেটা বাংলাদেশ স্কাউটস দায়িত্ব নিচ্ছে। আমাদের এর চেয়ে বেশি উঁচু জায়গায় দেখতে হচ্ছে না। তার মানে আসলেই কি যে আমরা সবাই একটা ভালো সুস্থ বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, এখন আমরা আগামীতে দেখতে পাচ্ছি। সেটার জন্য নিশ্চয়ই বিশেষ করে আমরা একটু জানাচ্ছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ভবিষ্যৎ নেতা, তরুণদের অহংকার জনাব তারেক রহমানকে, যে আমাদেরকে বারবার নেতৃত্ব দিচ্ছে, মনে করিয়ে দিচ্ছে যে বাংলাদেশ হলো তরুণদের। বাংলাদেশের তরুণদের হাতে তুলে দিলে, তরুণদেরকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা তুলে দিলেই কিন্তু আগামীতে বাংলাদেশ গড়ে তুলব আমরা। যে লক্ষ্যে বিএনপি বারে বারে সুচেষ্টা করছে একটা সুস্থ, অবাধ, গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য। পরে দিনাজপুর ও রংপুর জেলার মধ্যকার ফাইনাল খেলার উদ্বোধন করেন তারা। আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ, উপভোগ করেন দর্শকরাও। খেলার পুরো সময় গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে, যেখানে রংপুরকে 4-2 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দিনাজপুর জেলা ফুটবল দল। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে ট্রফি তুলে দেন বাফুফে সভাপতি তাবিত আউয়াল এবং অন্যান্য অতিথিরা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঠাকুরগাঁও।